হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আংরাখা স্টাইল বেবি ড্রেস আমি আপনাদের সাথে কাটিং ও সেলাই শেয়ার করব। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি প্রথমে মেপে দেখিয়ে দিচ্ছি। কাপড়ের লম্বাটি আছে 13 ইঞ্চি এবং চওড়াটি আছে 17 ইঞ্চি। এক সাইড থেকে কাপড়টিকে এভাবে মিডল বরাবর ভাঁজ দিয়ে নিয়েছি। এবার 7 ইঞ্চিতে আমি এখান থেকে লম্বা মাপটি মার্কিং করছি। শুধুমাত্র পেছনের পার্টটি আমি কাটিং করে নিচ্ছি। 4 ইঞ্চি নিলাম শোল্ডারের জন্য। এবার আমরা আর্ম হোলের জন্য এখানে 4.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। যেহেতু হাফ ইঞ্চি শোল্ডার ডাউন হবে, 1 বছর বয়সী বাচ্চার জন্য ড্রেসটি আমি কাটিং করছি। এবার এখান থেকে আমরা বডির মাপটি মেপে নিচ্ছি। আমাদের বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছে 6 ইঞ্চি। এবার এখানে আমি আর্ম হোলের শেপটি এভাবে করে দিয়ে দিচ্ছি এবং হাফ ইঞ্চি পরিমাণে শোল্ডার ডাউন করে দিচ্ছি। 1.25 ইঞ্চি পরিমাণে গলার চওড়া মাপটি মেপে নিচ্ছি এবং পেছনের অংশে আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্কিং করছি গলার লম্বা মাপটি। যেহেতু পেছনের অংশে আমি বোতাম অথবা কোনো প্রকার চেন অ্যাটাচ করব না, তাই এখানে গলার অংশটি কিছুটা পরিমাণে বেশি করে আমি লম্বা নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ মার্কিং অনুযায়ী পেছনের অংশটি আমি কাটিং করে নিচ্ছি। সামনের অংশে যেহেতু ডিজাইন হবে, তাই সামনের অংশটি আমি পরবর্তীতে কাটিং করব। দেখুন এরই মাঝে আমি একটি অংশ কাটিং করে নিয়েছি। এটি হচ্ছে আমাদের পেছনের অংশটি, ঠিক আছে, অর্থাৎ বডির উপরের সাইডের পেছনের অংশ। এবার আমরা আরও দুটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি কিন্তু চতুর্দিক থেকে ওপেন আছে। 8 ইঞ্চি হচ্ছে লম্বা এবং চওড়া মাপটি আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখুন এভাবে করে আমাদের সেট করে নিতে হবে। পেছনের কাপড়টিকে এভাবে করে আমি সেট করে নিয়েছি, ঠিক আছে। খেয়াল রাখবেন যেন সামনের দিকে কিছুটা পরিমাণে কাপড় এক্সট্রা থাকে। এবার এভাবে চক দিয়ে মার্কিংগুলো তুলে নিতে হবে। সমস্ত মার্কিংগুলো একদম পেছনে যে মার্কিংগুলো করেছি সেই মার্কিং বরাবর এভাবে করে নিতে হবে। পরবর্তীতে আমরা ডিজাইনের জন্য মার্কিংটি করব। দেখুন এখানে সম্পূর্ণ মার্কিং অনুযায়ী আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি সামনের পার্টের মার্কিংটি। এবার গলার দিক থেকে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে সামনের দিকে আমি এভাবে একটু মার্কিং করে দিচ্ছি। এখানে আমাদের ডিজাইনটি বসবে। দেখুন সামনের গলাটি কিন্তু সম্পূর্ণ গোল গলা হবে না। সামনের গলার লম্বাটি নিচ্ছি আমি 3.25 ইঞ্চি পরিমাণে, ঠিক আছে। এবার এভাবে করে একটু ডাউন করে দিতে হবে, অর্থাৎ আমরা যে গলার লম্বা মাপটি নিয়েছি তার থেকে প্রায় এখানে 1.25 ইঞ্চি পরিমাণে ডাউন করে দিতে হবে, তাহলেই ডিজাইনটি তৈরি হবে, ঠিক আছে। দেখুন এবার দেখুন কাটিংটি কিভাবে করছি। দুটো পার্ট কিন্তু সমানভাবে কাটিং করা যাবে না। এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে, অর্থাৎ পেছনের পার্টটি আমরা যেভাবে মার্কিং করেছিলাম ঠিক সেমভাবে এখানে মার্কিং অনুযায়ী এখানে কাটিংটি করতে হবে। পরবর্তীতে ডিজাইন অনুযায়ী আমরা কাটিংটি করব। তাহলে এখানে সম্পূর্ণ মার্কিং অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি। এবার কাপড় দুটোকে এভাবে ওপেন করে নিচ্ছি। এবার দেখুন এভাবে গলার অংশটি আমি কাটিং করে নিয়েছি। এবার গলার যে মেইন যে মার্কিংটি ছিল সেখানে আমি একটি কাট বসিয়ে দিয়েছি। এবার এখানে যে ডিজাইনটি করেছিলাম এক পার্টে সেই ডিজাইনটি অনুযায়ী তুলে নিয়েছি, অর্থাৎ কাটিং করে নিয়েছি। এবার দেখুন ডিজাইনটি ঠিক এভাবে করে বসবে। এটা হচ্ছে আংরাখা স্টাইল ড্রেস, ঠিক আছে। এভাবেই আংরাখা স্টাইল ড্রেসটি তৈরি করতে হয়। দেখুন ডিজাইনটি কিভাবে বসবে। এবার এখানে যে মিডলের অংশে আমি কাট দিয়ে নিয়েছিলাম তার থেকে জাস্ট 1.25 ইঞ্চি পরিমাণে ভেতরের দিকে কাপড় রেখে বাকি কাপড়টাকে আমরা কেটে নিয়েছি। এবার দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের ডিজাইনটি রেডি। এবার আমরা তৈরি করে নেব। নিচের দিকে যে ঘেরের অংশটি আছে এর জন্য আমি এখানে প্রিন্টের কাপড় ব্যবহার করব। আপনি চাইলে এক কালারের কাপড়ও ব্যবহার করতে পারেন। এখানে কাপড়ের চওড়াটি আছে 13 ইঞ্চি 4 ভাঁজে এবং লম্বা রেখেছি আমি 9 ইঞ্চি পরিমাণে। আপনি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী এখানে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন কাপড়। এবার দেখুন এখানে আমি উড়ে পট্টি কাটিং করে নেব, অর্থাৎ পাইপিনের কাপড়টি এভাবে কোনাকুনি করে কাটিং করতে হয়। আমি আমার অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি কীভাবে করে কাটিং করতে হয়। আজকের ভিডিওতে আবারও আপনাদের সাথে শেয়ার করছি। 1.5 ইঞ্চি পরিমাণে চওড়া করে এভাবে কোনাকুনি কাপড়গুলোকে কেটে নিতে হবে। এটা দিয়ে আমরা পাইপিন তৈরি করব। গলা এবং হাতার অংশে পাইপিনগুলোকে ঠিক এভাবে জয়েন্ট করে নিতে হবে। একটু ভালোভাবে নোটিস করুন কীভাবে করে জয়েন্ট করছি। দুটো পাটের অংশকে ঠিক এভাবে বিপরীত দিকে রেখে দেন আমরা জয়েন্ট করে নেব। যদি প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে খেয়াল রাখবেন সোজা এবং উল্টো দিকটা। এখানে যেহেতু আমি এক কালারের কাপড় ব্যবহার করছি তাই এখানে সোজা এবং উল্টো দিকটা আমি একইভাবে জয়েন্ট করে নিচ্ছি। এবার দেখুন এখানে যে সামনের গলার অংশটি আমি নিয়ে নিয়েছি তার থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি বড় যে অংশটা। এবার এই কোনা পর্যন্ত আমি এখানে পাইপিনের কাপড়টাকে জয়েন্ট করে নিয়েছি। পাইপিনের কাপড়টি সোজা দিকে আছে এবং আমাদের বডির অংশটিও সোজা দিকে আছে। এবার কোনাটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে দেন আমি পাইপিনের কাপড়টাকে অ্যাটাচ করে দিয়েছি। এবারে দেখুন এই গলার রাউন্ডগুলোতে আমি ছোট ছোট কিছু কাট বসিয়ে দিচ্ছি যাতে আমাদের পাইপিনের কাপড়টিকে সেট করতে সুবিধা হয়। এবার পাইপিনের কাপড়টাকে ঠিক এভাবে দুইবার ফোল্ড করে সম্পূর্ণ অংশটি আমরা ড্রেসের যে কাপড়টি আছে এই কাপড়ের উপরে নিয়ে এসে দেন এখানে স্টিচ করে দিতে হবে। একটু খেয়াল রাখবেন এই কোনার দিকটা যেন খুব সুন্দরভাবে স্টিচ হয়, তা না হলে দেখতে খুব খারাপ লাগবে। এভাবে কোনা করে হাত দিয়ে চেপে দেন আপনাদেরকে স্টিচটি করে দিতে হবে। এবার দেখুন এখানে যে পার্টটি রয়েছে এই পার্টেও সেমভাবে আমি এখানে পাইপিনের কাপড়টিকে জয়েন্ট করে নেব। এখান থেকে জয়েন্ট করে স্টার্ট করব এবং এখানে শোল্ডার পর্যন্ত আমি পাইপিনের কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না।
এইভাবে এখানেও কিন্তু আমি পাইপিনের কাপড়টিকে 2বার ফোল্ড করে বসিয়ে নিয়েছি। এবারে দেখুন সামনের অংশটি এভাবে আমরা যে মার্কিংটি করেছিলাম গলার মিডল অনুযায়ী সেখানে একবার রাফ স্টিচ করে দেবো, অর্থাৎ বড় করে সেলাই দিয়ে দেবো। পরবর্তীতে এই সেলাইটিকে আমি খুলে নেব। পেছনের পার্টের গলার অংশেও কিন্তু একই নিয়মে আমি পাইপিংটিকে বসিয়ে নেব এবং সামনের পার্টের অংশে আমি লেস অ্যাটাচ করব, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন একই নিয়মে কিন্তু আমি পেছনের পার্টে পাইপিনের অংশটি বসিয়ে নিয়েছি। পেছনের পার্টে আর কোনো প্রকার লেস অ্যাটাচ করছি না আমরা। এবারে দেখুন সামনের পার্টটিকে আমি নিয়ে নিয়েছি। এবার চাইলে এই বড় সাইড থেকেও আপনি লেজ অ্যাটাচ করতে পারেন, চাইলে ছোট সাইড থেকেও লেজ অ্যাটাচ করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ফিনিশিংটা খুব সুন্দর আসে। তাহলে লেসটিকে আমি বসিয়ে নিয়েছি, এই কোণা পর্যন্ত এসে লেসটিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং একটু সেট করে দিতে হবে হাত দিয়ে। এবার আমরা সেলাই বসিয়ে দিচ্ছি। অবশ্যই লেজের উপরে 2বার করে স্টিচ দিয়ে নেবেন। আপনার নিকটস্থ যে কোনো সুতার দোকানে আপনি এই ধরনের লেস পেয়ে যাবেন। কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে দেন আমি আরও একবার স্টিচ করে দিচ্ছি, ঠিক আছে? এবারে দেখুন গলার ছোট অংশেও কিন্তু একই নিয়মে এখানে আমি লেসটি বসিয়ে দেবো। এভাবে লেজের একটি অংশ এভাবে ফোল্ড করে ভিতরের দিকে দেন আমরা এখানে স্টিচ করে বসিয়ে দিচ্ছি। 2বার সেলাই করে এখানেও লেসটি আমি বসিয়ে দেবো। এবারে সামনের পাটের শোল্ডারের সাথে পেছনের পাটের শোল্ডারটিকে এভাবে বরাবর মিলিয়ে ধরে 2বার স্টিচ দিয়ে এখানে শোল্ডারটিকে আমি জয়েন্ট করে দিচ্ছি। শোল্ডার জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আর্মহোলের সাইডে আমি পাইপিনের কাপড়টিকে বসিয়ে নিয়েছি। যেভাবে গলার সাইডে পাইপিনের কাপড় অ্যাটাচ করেছি সেমভাবে কিন্তু এখানেও অ্যাটাচ করে নিয়েছি। এবার শোল্ডারের উপর থেকে অর্থাৎ সোজা সাইড থেকে আমি একবার করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভালো ফিনিশিং পাওয়ার জন্য। তাহলে কিন্তু আমাদের উপরের পার্টটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছে। এবার আমরা যে প্রিন্টের কাপড়টি ব্যবহার করব সেই প্রিন্টের কাপড়টি এখানে নিয়ে নিয়েছি। আমাদের বডির অংশটি আছে সোজা সাইডে এবং প্রিন্টের কাপড়টি আছে উল্টো সাইডে। এভাবে বরাবর ধরে আমরা এখানে কুচি দিয়ে কাপড়টিকে সেট করে নিচ্ছি। এখানে আমি এক রঙের যে কাপড়টি ব্যবহার করেছি, এই এক রঙের কাপড়টি থেকে আমরা এখানে নিচের অংশে কুচি ব্যবহার করব, তাই এখানে 2.5 ইঞ্চি চওড়া করে এখানে কিছুটা পরিমাণে কাপড় আমি কেটে নিচ্ছি। একটা সাইডের সাথে আরেকটা সাইড এভাবে জয়েন্ট করে একটি অংশ এভাবে ফোল্ড করে দিতে হবে, অর্থাৎ এক সাইড থেকে এভাবে ফোল্ড করে দিতে হবে। অবশ্যই উল্টো সাইড থেকে ফোল্ডটি করতে হবে। এবারে দেখুন আমরা যে ড্রেসটি তৈরি করেছি সেই ড্রেসের যে প্রিন্টের কাপড়টি আছে সেই প্রিন্টের কাপড়ের উপরে এখানে নিচের যে লেয়ারটি দেব কুচির, সেই কুচির লেয়ারটিকে উল্টো করে রাখতে হবে। এবার এভাবে হাত দিয়ে ছোট ছোট করে কিছু কুচি দিয়ে দিতে হবে। আপনার কাপড়ের লম্বাটা ঠিক আপনি যতটা রাখতে চান ততটা রাখতে পারেন, এতে করে আপনার ঘেরের অংশটা আরও কিছুটা পরিমাণে বাড়বে। তাহলে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ অংশটি আমি এভাবে হাত দিয়ে কুচি দিয়ে অ্যাটাচ করে নিয়েছি। সেইমভাবে আমি পেছনের পার্টটাকেও রেডি করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।
পেছনের পার্টটি রেডি করার পরে সামনের পার্টটি আমি একই নিয়মে রেডি করে নিয়েছি। এবার দেখুন এইখান থেকে আমি 2বার করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের কুচির কাপড়ের উপরে আমি একবার করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি 2 সাইডে। এবার এই আর্ম হোল থেকে নিচের ঘেরের অংশ পর্যন্ত আমি এখানে সোজা করে সেলাই বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিয়েছিলাম, তাই 1 ইঞ্চি ভেতরের দিক থেকে এখানে আমি সেলাইটিকে দিয়ে দিচ্ছি। একই নিয়মে আপনি আপনার বাচ্চার সাইজ অনুযায়ী যে কোনো সাইজের জন্য ড্রেস তৈরি করে নিতে পারবেন। নিয়ম একই থাকবে, শুধু কাপড়ের পরিমাণ কিছুটা পরিমাণে আপনাকে বাড়িয়ে নিতে হবে। 2 সাইড থেকে এখানে আমি সেলাই বসিয়ে দিচ্ছি এবং আমরা যে রাফ স্টিচটি দিয়েছিলাম ভেতরের দিকে, সেই স্টিচটিও কিন্তু আমি পরবর্তীতে খুলে নেব। অর্থাৎ আমরা যে গলার আংরাখা স্টাইলের উপরে একবার করে রাফ স্টিচ দিয়েছিলাম বড় করে, সেটিকে পরবর্তীতে আমরা খুলে নেব। তাহলে দেখুন আমাদের ড্রেসটি কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।